पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব মেষ রাশির বিষয়ে। সেক্ষেত্রে 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত রাশিফল উল্লেখ করা থাকবে, অর্থাৎ 1431 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস। তো এই মাস আপনাদের যথেষ্ট ভালো যাবে। কোন কোন বিষয়ে ভালো যাবে, কোন কোন বিষয়ে একটু সতর্ক থাকা দরকার, তার বিশদ আলোচনা করব। তবে পূর্বোক্ত ভিডিওতে আমি বলেছিলাম মেষ রাশির জীবনে বিশাল একটা সুযোগ আসছে। তার কারণ আপনার রাশির ধনস্থানে বৃহস্পতির সঞ্চার হয়েছে, যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। তো বৃহস্পতি সঞ্চার করে সঙ্গে সঙ্গে ফলটা দেবে না, তার উপর অস্তমিত থাকার জন্য ওই ফল পেতে আপনার একটু দেরি হবে। সেই ফলটা আপনারা 3 তারিখ থেকে পাবেন, অর্থাৎ 3রা জুনের পর থেকে আপনারা ওই ফলটা পেতে থাকবেন। মঙ্গল যে অঙ্গারক যোগের মধ্যে আবদ্ধ আছে, সেইটা 3 তারিখের পর থেকে কেটে যাবে। 4 পেরিয়ে 5 তারিখ থেকে আর কোনো চিন্তা নেই, অর্থাৎ 5ই জুন থেকে আপনাদের ভীষণ ভালো সময় আসতে শুরু করবে। তবে মাসিক রাশিফলে আমি যেটা উল্লেখ করি, আপনার কোন কোন বিষয়ে শুভ, কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত, সেটা যেমন জানিয়ে দিই। 1 নম্বর পয়েন্ট সেটা। 2 নম্বর যেটা হচ্ছে, এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দিই। সেক্ষেত্রে কোন কোন দিন আপনার পক্ষে শুভ হবে, কোন কোন দিন বিশেষভাবে সতর্ক থাকা দরকার, সেটা উল্লেখ করে দিই। আর 3 নম্বর যে পয়েন্ট হচ্ছে, যাদের জন্মকালে অর্থাৎ ন্যাটাল চার্টে বা জন্মকুণ্ডলিতে গ্রহ সন্নিবেশের কারণে বা বর্তমান দশার কারণে সময় খারাপ যাচ্ছে, তারা কিভাবে ভালো থাকবেন তার জন্য কিছু পরামর্শ এবং কিছু উপায় আমি জানিয়ে দেবো। মেষ রাশি কিছু দৃঢ়তা, কিছু বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ হয়ে থাকেন। তো এই মাস আপনি ভালো ফল পাবেন এবং উত্তরোত্তর ভালো হতে থাকবে। তার কারণ হচ্ছে বৃহস্পতির সঞ্চার। বৃহস্পতি এমন একটা জায়গায় সঞ্চার করেছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এটা বিগত ভিডিওগুলোতে আমি বলেছিলাম, এবং আমি সবসময়ই বলেছিলাম যে বৃহস্পতি সঞ্চার করলেও সঙ্গে সঙ্গে কিন্তু ভালো ফল পাবেন না, সেটা পেতে জুন মাসের 3 তারিখের পর। তার কারণ ওই সময় বৃহস্পতি অস্তমিত থাকছে, মঙ্গল রাহুর সঙ্গে অঙ্গারক যোগে আবদ্ধ হয়ে যাচ্ছে, এবং শুক্র মে মাসে এবং জুন মাসে দুটো মাসেই অস্তমিত থাকছে। তাহলে বৃহস্পতি এই ভাবটার থেকে যখনই কেটে যাচ্ছে, অর্থাৎ 3রা জুনের পর থেকে আপনার খুব ভালো হতে থাকবে এবং আরও ভালো হতে থাকবে। জুন মাস পেরিয়ে গেলে তখন সর্বদিক থেকে প্রত্যেকটা গ্রহ ভালো হবে এবং গোচরকালীন আপনার কোনো অশুভত্ব কিন্তু রাশিচক্রে প্রভাব দেবে না। তো আলোচনা শুরু করা যাক। শুরুর আগে গোচরকালীন গ্রহদের সন্নিবেশ জানিয়ে দিচ্ছি। আপনার রাশি থেকে কেতু যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করছে। তারপর শনিদেব স্বক্ষেত্রে অবস্থান করছে। বুধ 11 তারিখে 11ই মে চেঞ্জ করেছে এবং রবিও 14 তারিখে চেঞ্জ করেছে। রবির প্রভাব আপনাকে তুলনামূলক ভালো ফল দেবে এবং ধনস্থানে বৃহস্পতির অবস্থান থাকছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনে। এই বৃহস্পতির সঞ্চার 1 বছর আপনাকে শুভ ফল দেবে, তবে সেটা জুন মাস থেকে। এরপর বিশদভাবে আলোচনায় চলে আসি। বিদ্যা, কর্ম, বিবাহ, প্রেম, আধ্যাত্মিকতা, ব্যবসা সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব। মে মাসের 15 তারিখের থেকে বিদ্যাক্ষেত্রে তুলনামূলক শুভ ফল পাওয়া যাবে, অর্থাৎ যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা উচ্চশিক্ষা লাভের জন্য নতুন উদ্যমে মনোনিবেশ করতে পারেন। তবে জুন মাসের 5 তারিখের পর সেটা শুভ হবে এবং জুলাই মাস থেকে অত্যন্ত ভালো হবে। এছাড়া এই মাসে কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো কোন কোন দিনগুলো আপনার পক্ষে শুভ থাকবে, কোন কোন দিনগুলো আপনাকে একটু সতর্ক থাকা উচিত, এবং বাকি কোন কোন দিনগুলো ভালো থাকবে সেটাও জানিয়ে দেবো। তো যাই হোক, তুলনামূলক বিচারে এই জ্যৈষ্ঠ মাস আপনার পক্ষে ভালো থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে হতাশা আসবে, বিষণ্ণতা আসবে এবং কর্মক্ষেত্রে নাকাল বা হয়রান হতে পারেন। সেক্ষেত্রে অশুভ দিনগুলো বর্জন করে যদি আপনি কর্মে মনোনিবেশ করেন, সেটা আপনার পক্ষে ভালো হবে। এরপর কর্মের বিষয়ে আলোচনায় আসি। আপনার রাশি বা লগ্ন থেকে শনিদেবের অবস্থান যথেষ্ট শুভ, সুতরাং এই মাসে আপনি সফলতা মুখ দেখবেন। সেটা মঙ্গল রাহু যোগটা বিচ্ছিন্ন হলে 3-4 তারিখের পর থেকে, অর্থাৎ 5 তারিখ থেকে আপনার অত্যন্ত ভালো হতে শুরু করবে। যারা সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয়ার্ধ শুভ, অর্থাৎ জুন মাসের প্রথম অর্ধ আপনার পক্ষে ভালো হবে। যারা চাকুরিজীবী তাদের কর্মক্ষেত্রে কিছু মানসিক স্ফূর্তি বা সন্তুষ্টির কিছু অভাব দেখা দেবে, সেটা 15ই মে থেকে 3রা জুন পর্যন্ত। তার পরের দিকটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। এছাড়া কর্মে আপনার কোনো অশুভ ফল নেই।
যেমন চলছিল গতানুগতিক সেরকমই চলবে। তবে একটা সুখবর যেটা আছে, আপনার শত্রুরা কিন্তু এই সময় অবদমিত হবে, তারা আঙুল তুলে কথা বলতে পারবে না, এবং যদি আপনার কেউ ক্ষতি করতে চায় উল্টে তারই ক্ষতি হয়ে যাবে। যারা নতুন কর্মপ্রার্থী তাদেরও ভীষণভাবে কর্মের যোগ দেখা যায়, সেটাও কিন্তু জুন মাসের প্রথম দিক থেকে শুরু হবে। এই বৃহস্পতির সঞ্চার আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে। যাদের কর্ম বিচ্যুত হয়ে গেছিল বা নতুন কোনো কর্মে যোগাযোগ করছেন তাদের পক্ষে কর্মলাভের ভীষণ সম্ভাবনা। যারা কর্মে স্থানান্তরের চিন্তা ভাবনা করছিলেন ওই বিষয়ে জুলাই মাসে অত্যন্ত শুভ ফল পাবেন। এরপর প্রেম এবং বিবাহ সম্বন্ধে আলোচনা করি। যারা প্রেম প্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময়। যাদের মধ্যে কোনো টানাপোড়েন বা বিতর্ক বিবাদ অনুযায়ী বিচ্ছেদ হয়ে গেছিল বা কিছু ঠান্ডা লড়াই চলছিল, তারা আবার নতুনভাবে যোগাযোগ করতে পারেন, সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনার পক্ষে শুভ ফল লাভ সম্ভব। নতুনভাবে যোগাযোগ করলে হারানো সম্পর্ক ফিরে পেতে পারেন এবং সেটা বিয়ে পর্যন্ত গড়াতে পারে। তবে আমি কয়েকটা দিন উল্লেখ করব, সেই দিনগুলো একটু সতর্ক থাকবেন। কি বিষয়ে আপনি আরো ভালো থাকবেন, কি করলে আপনার শুভ ফল লাভ সম্ভব, সেই বিষয়ে আমি ভিডিওর শেষের দিকে কিছু আলোচনা করব। তাই শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আর নতুন যারা দর্শক বন্ধু আছেন তাদেরকে জানাই যে আমি জ্যোতিষ সম্বন্ধে ভিডিও উপস্থাপনা করি। আপনার জীবনে কখন কি ঘটবে, কখন সতর্ক থাকা উচিত, কখন শুভ ফল, সেই বিষয়ে যারা জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাকে উপকৃত করবে। এরপর বিবাহের বিষয়ে আলোচনায় আসি। অনেকের বিবাহের ক্ষেত্রে ভীষণ বাধা হচ্ছিল। বৃহস্পতির সঞ্চার আপনাকে সুখের মুখ দেখাবে। এই সময়ে বিবাহের ভীষণ যোগাযোগ লক্ষ্য করা যায়। সেটাও ঠিক, জুন মাসের 4 তারিখের পর থেকে আপনারা শুভ ফলটা পেতে থাকবেন। মোট কথা, বিবাহ বিষয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন তাদের এবছর অত্যন্ত শুভ ফল পাওয়া সম্ভব। যাদের বিচ্ছেদের মতো সমস্যা হয়ে গেছিল, পারিবারিক অশান্তির কারণে সেপারেট ছিলেন বা বিচ্যুত ছিলেন, তাদের পক্ষেও শুভ ফল লাভ সম্ভব। পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে বা বিচ্ছেদের পরবর্তীকালীন নতুন কোনো সম্পর্ক আপনার জীবনে আসতে পারে। এরপর ব্যবসার বিষয়ে আলোচনায় আসি। আপনার অংশীদার এবং ব্যবসাকারক যে গ্রহ সেই শুক্র অস্তমিত থাকছে। ওই অস্তমিত ভাব যতদিন না কাটবে ততদিন ব্যবসা ক্ষেত্রে আপনার একটু উত্থান পতন থাকবে। তবে এই বৃহস্পতির সঞ্চার আপনাকে সর্বদিক থেকে ভালো করবে। সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও আপনি কিছু শুভফল পাবেন। বিশেষ করে মঙ্গল যখন রাহুর থেকে মুক্ত হয়ে অর্থাৎ অঙ্গারক যোগ থেকে মুক্ত হয়ে মেষ রাশিতে গমন করবে, আপনার ব্যবসা কর্মে অত্যন্ত উন্নতি হবে। সেটাও কিন্তু একইভাবে ওই জুন মাসের 3 তারিখের পর। যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, কসমেটিক, টেক্সটাইল বা খনিজ কোনো দ্রব্যের ব্যবসা করেন, তারা 19শে মে থেকে 4ঠা জুন পর্যন্ত একটু সতর্ক থাকবেন। এবং ওই সময় যারা শেয়ার ট্রেডিং অনলাইনের ব্যবসা করেন তারা বুঝে শুনে লগ্নি করবেন। পরবর্তী দিনগুলো আপনার পক্ষে শুভ হবে। এই মাসের কোন কোন দিন আপনার পক্ষে সতর্ক থাকা উচিত সেটা নিয়ে এবার আমি উল্লেখ করব। তারপর আলোচনা করব বাকি বিষয়গুলো নিয়ে। 31শে মে পেরিয়ে যাওয়ার পর 1লা, 2রা, 3রা এবং 4ঠা জুন, এই 4 দিনও আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বাকি দিনগুলো আপনার পক্ষে তুলনামূলক শুভ হবে এবং মাঝখানে কয়েকটা দিন আরও ভালো হবে। যে যে দিনগুলো আপনাদেরকে সতর্ক থাকতে বললাম সেই দিনগুলোতে কি কি হতে পারে সেই বিষয়ে আমি কিছু উল্লেখ করে দিই। ওই দিন আপনার রাশির পক্ষে গোচরে গ্রহ সন্নিবেশ একটু অশুভ থাকবে। তার ফলে আপনার বিষণ্ণতা বাড়তে পারে, কর্মে গিয়ে নাকাল হবেন। তো যদি আগে থেকে সতর্ক হতে পারেন সেই বিষয়ে আপনি সুরক্ষিত থাকবেন। যাই হোক, অশুভ তারিখগুলো আমি বলে দিলাম, সতর্ক থাকার কথাও বলে দিলাম। ওই দিনগুলোতে কোনো ভ্রমণে যাওয়া থেকে বিরত থাকবেন এবং উদর পীড়া অর্থাৎ পেটের কোনো রোগ আপনাকে ভোগাতে পারে। তো এগুলো যে আসবেই তা কিন্তু নয়, কারণ রাশিফল মানে হচ্ছে গ্রহ সন্নিবেশের কারণে আপনার জীবনে কি কি প্রভাব ঘটবে সেগুলো আগাম জানিয়ে দেওয়া। সেক্ষেত্রে শুভ দিনগুলো আপনি ব্যবহার করবেন এবং অশুভ দিনগুলো বর্জন করবেন। আমি আপনাদেরকে বহুবার বলেছি যে গ্রহ নক্ষত্রের প্রভাব হচ্ছে ঠিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো জানিয়ে আপনাদেরকে সতর্ক করে দেওয়া। যখন বৃষ্টি পড়বে তখন আপনাকে ছাতা নিয়ে বেরোতে হবে। সেটা যদি আপনি না করেন তাহলে আপনি বৃষ্টিতে ভিজবেন। তো আবহাওয়া দপ্তরও কিন্তু আমাদেরকে ঝড়ের পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস বা ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস দিতে পারে এবং সেগুলো আগেভাগে জেনে আমরা সতর্ক হয়ে যাই। তো সেরকমই আপনারা রাশিফলগুলোকে ব্যবহার করবেন। প্রতি মাসে নিয়মিত রাশিফল দেখুন। আর যখন আপনার শুভ সময় আসবে তখন ওই শুভ সময়গুলো আপনাকে কাজে লাগাতে হবে। ওই সময় যদি আপনি বাড়িতে শুয়ে বসে থাকেন
তাহলে কিন্তু ভাগ্য যতই সুপ্রসন্ন থাক, আপনি ভাগ্যের বলবত্তা পাবেন না। প্রাকৃতিক পরিবেশে দিনের পর রাত আসে, রাতের পর আবার দিন আসে। তো যখন রাত আসে তখন কিন্তু আপনি দেখতে পাবেন না, আপনাকে বিকল্প আলোর দরকার। তো এই রাশিফল কিন্তু আমাদের জীবনে ওই রাত দিন জানানোর মতো এক প্রকার ঘড়ি, অর্থাৎ আপনার জীবনে কখন সূর্যের আলো আসবে, কখন অন্ধকার কাটবে, তার অগ্রিম পূর্বাভাস দিয়ে দেওয়া যায়। পূর্ববর্তী ভিডিওতেও আমি একই কথা জানিয়েছিলাম, জুন মাস থেকে আপনারা সেই ভালো ফলটা পেতে থাকবেন। এরপর অন্যান্য আলোচনায় চলে আসি। যারা চিকিৎসক এবং যারা লয়ার, তাদের পক্ষেও কিন্তু এই মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস শুভ থাকবে। তবে সেটা 19শে মে থেকে ফলটা পেতে আরম্ভ করবেন এবং খুব ভালো ফল পেতে জুন মাসের 3 তারিখ পর্যন্ত সময় লাগবে। ওই সময়টা পেরিয়ে গেলে দুটো প্রধান গ্রহ আপনাকে বিশাল সাফল্যের মুখ দেখাতে পারে। তার একটি হচ্ছে মঙ্গল এবং একটি হচ্ছে বৃহস্পতি। তবে আমাদের জীবনে উত্থান পতন, চড়াই উতরাই আছে। প্রতিটি মাসেই কিন্তু কিছু ভালো দিন থাকবে এবং কিছু অশুভ দিন আমাদেরকে ফেস করতে হবে। সেই জন্য কবে আপনার ভালো হবে, কবে আপনার সতর্ক থাকা উচিত, সেই জন্য রাশিফলগুলো ফলো করবেন। এবং আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব। জ্যোতিষ বিষয়ে এবং আপনার রাশি বা লগ্নের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। তার জন্য পরবর্তী ভিডিওগুলোর দিকে চোখ রাখুন। এই মাসে আপনার প্রাপ্তিযোগ বর্তমান, সেটাও আপনার 19শে মের পর থেকে বেশি মাত্রায় ফল দেবে এবং জুন মাসের 5 তারিখ থেকে অত্যন্ত ভালো হতে থাকবে। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বা বাড়ি পরিবর্তন বা গৃহ কেনা বেচা করতে চাইছেন, তাদের পক্ষেও 19শে মের পর থেকে ভালো সময়। নতুন কিছু ভূ সম্পত্তি ক্রয় ব্যাপারে যোগাযোগ করতে পারেন। যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন, তাদের পক্ষে জুন মাসের 3 তারিখের পর থেকে শুভ ফল লাভ সম্ভব, সেটা আপনার পক্ষে ফেভারে আসবে। যারা দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন, তারা ওই সময় কিছু প্রাপ্তির মুখ দেখবেন। তো ওভারঅল বিচারে এই মাস উত্তরোত্তর আপনার ভালো হবে। তবে আমি বহুবার বলেছি যে আপনার জন্মকালীন যে ছক অর্থাৎ ন্যাটাল চার্ট বা বার্থ চার্ট, সেটাই কিন্তু আপনার পক্ষে বেশি ফলদায়ক। তাই জন্মকালে যাদের শুভ গ্রহ সন্নিবেশ আছে, শুভ গ্রহের দশা চলছে, শুভ অধিপতির দশা চলছে, তাদের পক্ষে এই সময়টা আরো ভালো হবে। আর যাদের জন্মকালীন গ্রহ সন্নিবেশ বা অশুভ দশার দ্বারা আক্রান্ত হওয়ার জন্য অশুভ সময় চলছে, তারা এই শুভ ফলটা ততটা পাবেন না। তবে কিছুটা অবশ্যই পাবেন, কারণ গোচরে গ্রহদের সন্নিবেশ আমাদের জীবনে যথেষ্ট ভূমিকা পালন করে। তাই পুরনো দিনের গ্লানি ভুলে গিয়ে নতুন করে কর্মে মনোনিবেশ করুন। ভাগ্য আপনার পক্ষে থাকবে। এবং যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন, কোনো রাস্তা পাচ্ছেন না, কোনো সুরাহা দেখতে পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো যে কোনো জ্যোতিষীকে একবার অন্তত আপনার জন্মকুণ্ডলী দেখিয়ে সঠিক বিচার করিয়ে নিন। তাহলে লাইফ টাইম আপনার কেমন চলবে একটা ধারণা পাওয়া যায়। এবং সেক্ষেত্রে যদি কোনো অশুভ গ্রহের প্রতিকার করলে আপনার শুভফল লাভ সম্ভব হয়, সেটাও জানতে পারা যায়। যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, এই সময় বৃহস্পতির সঞ্চার আপনাকে ধর্মপথে অত্যন্ত শুভ ফল দেবে। সৎ গুরু লাভের সম্ভাবনা। এই সময় আপনার কিছু তীর্থ ভ্রমণও হতে পারে, সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে। এছাড়া বর্তমানে রাহুর অবস্থান, সেটা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আপনাকে প্রলোভিত করবে। রাহু আপনাকে বিপদগামী করতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকবেন। তো এই ছিল 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত রাশিফল। আপনারা রাশিফল দেখতে থাকুন, চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন। পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। এবং যারা চ্যানেলে নতুন আছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তীকালে নোটিফিকেশন পেতে আপনার সুবিধা হবে। এছাড়া যারা শুধুমাত্র রাশি লগ্ন জানতে চান, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর যারা ব্যক্তিগত বিচার বা নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য জন্মকুণ্ডলী দেখাতে চান, তাদের জন্য অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।